হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। পরশুদিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। সে কি বৃষ্টি, কী বল! পরশুদিন থেকে তো ঝিরঝিরে পড়ছিল, কালকেও ভালো বৃষ্টি পড়ছিল, কাল দুপুরে খুব ভালো বৃষ্টি পড়েছে। আমি 1:30 থেকে 3:30 পর্যন্ত কাজ করেছি। প্রথমত রেনকোটটা পরে করতে গেছে, রেনকোটটা করতে গিয়ে তাড়াহুড়ো করে করতে গিয়ে রেনকোটটা ঢুকিয়েছি, হাতা পুরো ছিঁড়ে গেছে। কী আর করবো, ওই রেনকোটটাই মাথায় চাপা দিয়েই করেছি। কিন্তু মাথা চাপা দিয়ে কি আর হয়? কী হয়েছে, মাথাটা দেখলাম পুরো ভিজে গেছে। তারপর কী করছি, হাতা দুটো বের করে সেই কোমরে লুঙ্গির মতো নাইটিটা বেঁধে নিয়ে তারপরে কালকে বাগান পরিষ্কার, ছাদ পরিষ্কার করছি, সমস্ত জায়গা একদম সরিয়ে সরিয়ে দিয়েছি। আরে তোমাদের বলেছিলাম না বাগানে মালি আসবে, মালিককে কথা দেওয়া হয়েছিল, মালিক এসেও ছিল। ওর বউয়ের শরীর খারাপ, দেশে চলে যেতে হবে। তো আমাকে শুক্রবার দিন বলছে আপনি আজকে করাবেন, আমি আজকে করাবো না, কালকে এসো। আর শনিবার থেকে তো প্রবল বৃষ্টি, সে তো তোমরা জানোই। জানি না সব জায়গায় হয়েছে কিনা, তবে আমাদের ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখনও অবধি চলছে। আজকে তো পুরো রাস্তাঘাটে জল জমে গেছে। আর আমার বরের যেহেতু পায়ে একটু ব্যথা আছে, সেই জন্য আমি ওকে আজকে বেরোতে দিইনি। ও বেরোবে, আমি না না বেরোইও না, আজকে বেরোতে যেও না, কোনো দরকার নেই। কারণ বেরোতে গিয়ে বাই চান্স যদি ধরো পায়ে ব্যথাটা লাগে, আর ঠান্ডা লাগলে, ও আর্থারাইটিস আছে তো, ঠান্ডা লাগলে ওর ব্যথাটা বেড়ে যাবে, সেই জন্য ওকে আর যেতে দিলাম না। এখন টিফিন খেয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি, দিয়ে এসে এখন ভাবলাম যে বৃষ্টি এখন তা একটু কম আছে, আবার যদি বেড়ে যায় তখন তার ভিডিও করা যাবে না। এই দেখো, এই পুনলফা গাছগুলো, সমস্ত ঘাস ফাঁসগুলো তুলে এখানে দিয়েছিলাম। দেখো ঘাসগুলো আবার কীরকমভাবে বেড়ে উঠেছে। পুনলফা গাছগুলো আবার তাজা হয়ে আছে। 5-6 দিন আগে পেঁপে গাছটা ভেঙেছিলাম, সেই পেঁপে গাছটাও দেখো ফুলগুলো কেমন তাজা হয়ে গেছে, বৃষ্টির জল পেয়েছে না, খাওয়ার পেয়েছে। আর এই দেখে ছিলে গাছটা ফুলে ভরে গেছে। আর এখান থেকে তো মোটামুটি বেড়েই নিয়েছি কয়েকটা পেঁপে। আম গাছটার পাতাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর কালকে সমস্ত অনেকগুলো গ্রো ব্যাগ তৈরি করেছি। 10 ইঞ্চি গ্রো ব্যাগ, এই 12 ইঞ্চি গ্রো ব্যাগ 10 টাকা করে, আমি তো ভাবতেই পারছি না, যেখানে 20 টাকা 25 টাকা করে দাম পড়ে। আর এই দেখো বেগুন গাছের চেহারাগুলো, এই বৃষ্টির মধ্যে তো গাছে খাবার দিতে পারবো না। একটু আগে ভালো মজার জিনিস হয়েছে, মানে আমি এখানে ব্রিটানিয়া মারির একটা প্যাকেটে করে সবজির খোসা নিয়ে এসে ফেলেছিলাম। এবার একটা ইঁদুর ওই ব্রিটানিয়া মারির প্যাকেটের মধ্যে মুখ ঢুকিয়েছে, মুখ ঢুকে আটকে গেছে, ও আর বেরোতে পারছে না। যেমন কুকুরের মুখের মধ্যে অনেক সময় কৌটা আটকে গেলে কুকুরগুলো কীরকম ছটফট করে না, আমি ভাবছি কি এত ছটফট করছে, ভিতরে বোধহয় কোনো সাপ বোধহয়। তারপর দেখলাম না, সাপ না, ওই ইঁদুর। ওই দেখো ওখানে কেমন একটা গর্ত হয়েছে, দেখেছো গর্তটা? তো মালিক আছে, বললো অমাবস্যাটা কাটলে তারপরে আসবে। আছে ঠিক আছে, তাহলে তখনই এসে করো, এখন বৃষ্টি আছে থাক, গাছপালাগুলো একটু নরমও হয়ে যাবে, ঘাস ফাঁসগুলো তুলতেও সুবিধা হবে। আর এই দেখো একখানা মজার জিনিস, এই জন্যে আমি ছাতার মাথা দিয়ে এখন দেখো ভিডিও করছি। দেখো ছাতা মাথায় দিয়ে ভিডিও করছি। এই দেখো আমার এই কলকে ফুল গাছটাতে অবশেষে ফুল ফুটলো। আর এমন দিনে ফুল ফুটলো, এত বৃষ্টি, আমার বর না হলে অন্য দিন হলে যদি দেখতো সকালবেলা তুলে নিয়ে ঠাকুরকে দিত। কিন্তু এত বৃষ্টি বলে আমি আজকে আমার বরকে বলছি অফিসে, আমি যে তুমি অফিসে যাও, কোনো অসুবিধা নেই, নিজে রান্না করে খেয়ে দিয়ে যাও, আজকে এত সুন্দর একটা ওয়েদার, আর এই রাস্তাঘাটে জল জমে গেছে, আমি কিছুতেই উঠবো না। আমি 8টার সময় উঠেছি, আমি রোজ তোমাকে রান্না করে খাওয়াই, আজকে তুমি আমাকে চা করে খাওয়াবে। তারপরে আমি 8টার পরে উঠেছি, চা করে রাখছে, রিয়া চা হয়ে গেছে, খাবে এসো। তারপরে আমি আসলাম, এসে খেলাম। আর এই দেখো এখানে সব ডিমা শাকগুলো পড়ে গেছে, কুমড়ো গাছটাও দেখো কী সুন্দর। আর এখানে যত সবজির খোসা আছে এখানে সমস্ত দিয়ে যাব। আর আমার তুলসী গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম পড়ে গেছে। আর ঝিঙা গাছটা দেখো কোথায় নেমে এসছে। এখন গাছগুলো সবই বেড়ে যাবে, আর বেড়ে যাবে, পুরো জঙ্গল হয়ে যাবে,
ওই যেমন কালকে যেমন করব করব করে জোর করে নেমে পড়েছিলাম, নেমে ছাদটা পরিষ্কার করলাম, সব পরিষ্কার করে ভাগ্যিস করে ফেলেছিলাম, নাহলে ছাদের তলায় অনেক মাটি জমেছিল, মাটিগুলো পরিষ্কার হয়ে গেল। এই পদ্মফুল গাছগুলো কাটতে হবে ভেবেছিলাম, মালি আসলে কাটবো, একটু ভয়ও লাগে ভাই, যাই বলো তাই বলো, আমারও একটু ভয় করে। এই সমস্ত গাছগুলো সরিয়ে ফেলে, বেলফুল গাছগুলো একদম কেটে উড়িয়ে দেবো, শুধু তুলসী গাছ লাগবো, তুলসী গাছ আর এই যে আর সবজি গাছ এইগুলো। আর এইখান থেকে সমস্ত ওই ক্যারেটগুলো, এই দুখানা ক্যারেট আছে এখানে, ঝিঙা গাছটা তো সরানো যাবে না, ঝিঙা গাছটা সরাতে গেলেই গাছটা মরে যাবে, ফল হোক না হোক। গাছটা এখন হচ্ছে, হোক, দেখা যাক না শেষমেশে কত দূর পর্যন্ত এগোয়। এই ক্যারেটটা আর এই ফুলকপির ক্যারেটটা এইখানে বসিয়ে দেবো। আর সেইটা গুলমোহর ফুল গাছটা নিয়ে এসেছিলাম, এরকম লাগিয়ে দিয়েছিলাম, সেই গুলমোহর গাছটা দেখো এখানে হয়ে গেছে। আর একটা কাঞ্চন ফুল গাছ, এটা এগুলো সমস্ত রাস্তাতেই পেয়েছি, এটা সাদা না ঘিয়া তা জানি না। ঠিক আছে ফ্রেন্ডস, এখন তো বৃষ্টি পড়ছে, ওই আমার বর বললো কিছু চাল টাল সমস্ত রাত্রিবেলা আমরা সব গুছিয়ে টুছিয়ে রাখি। আমি বললাম কী খাবে, খিচুড়ি না ভাত? তুমি যেটা ভালো বুঝবে সেটা। এবার কালকে কচুর শাক নিয়ে এসেছিলো, পরশু দিনকে রোববারে বাজার করে, তো কালকে রাত্রিবেলা কচুর শাক সমস্ত কুকারের মধ্যে ঢুকিয়ে সিটি টিটি দেওয়া হয়ে গেছিলো। তাই বললাম তাহলে থাক, কচুর শাক যখন করা হচ্ছে, কচুর শাক তো খিচুড়িয়ে খেতে ভালো লাগবে না, তার থেকে বরঞ্চ কচুর শাক গরম গরম ভাত, ঘি, আলু বাটার আলু সিদ্ধ দিয়ে মাখবো, কচুর শাক থোড় ছেঁচকি করবো, কাটবো, নাহলে থোড় নষ্ট হবে। আর চাল কুমড়োটা আমার বর বললো চাল কুমড়োটা রিয়া করে ফেলাম, হ্যাঁ করবো, ওরা ছাঁচি কুমড়ো বলে, চাল কুমড়োটা করে ফেলাম, হ্যাঁ করবো, নাহলে যদি বাই চান্স পৌঁছে যায়, ওই একটা চাল কুমড়োর দাম 50 টাকা নিয়েছে, নষ্ট হবে, আমি করবো। আর একটু ডাল করে দেবো, ব্যাস। আমি কিন্তু রাত্রিবেলার কিছু রান্না করবো না, শুধু রুটি করবো। বলে হ্যাঁ ঠিক আছে করবো। আর যদি ধরো বৃষ্টিটা কমে যায় তাহলে আবার একটু মনসা মন্দিরে যাবো, দেখা যাক কী হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকে, আনন্দ থেকো। আর ফুলকপি গাছটা দেখে আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো। কিন্তু গাছটার গোড়াতে না মাটি নেই, ক্যারেটটা থেকে গাছটা এত বেশি লম্বা হয়ে গেছে, গাছটা কখন ভেঙে পড়ে যায়। 5টা ছিল, 5টা থেকে এখন হয়তো 3খানা রয়েছে। আর এই দেখো আমার কাগজি গাছটা, হঠাৎ করে মনে পড়ে যে এইটা দেখানো হয়নি, ওইটা দেখানো হয়নি, আবার সেইটা দেখায়। এই দেখো এইখানে যে কাগজি লেবু গাছটা লাগিয়েছিলাম, গাছটা একদম মরে গেছিলো, আবার এই বৃষ্টির জল যে পেয়েছে, পেয়ে আবার সব পাতা গজিয়ে উঠেছে। বেগুন গাছটা, গাছের গোড়াটা খুঁড়ে আলুর খোসা, চায়ের পাতা আর ভাতের ফ্যান দিয়ে মিশিয়ে দেবো, তাহলে মোটামুটি গাছ আমার দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আবার ঠিক সুন্দর মতন ফল দেবে। হয়তো প্রথমবার যত ভালো হয়, দ্বিতীয়বার তো তত হয় না, বয়স তো বড় মানুষের যেমন বয়স বাড়ার সাথে সাথে ক্ষমতা কমে যায়, ওদেরও তো সেই তাই হয়। সেই জন্যে করবো, বৃষ্টিটা একদিন থামুক তারপরেই দিয়ে দেবো। আর এই দেখো পেঁপে গাছে ফুলটা এমনভাবে পড়েছে, আমি তো ভাবলাম যে এটা চাল কুমড়ো, আমার বোধহয় ঝিঙা গাছে ফুল এসছে, দেখো ওই ঝাড়ুটার পাশেই সাদা রঙের। ঠিক আছে রাখছি, বাই, টাটা।